এত বদমাইশি কেন হয়ে গেছে? এখন যাবে জন্মদিনে। আমি দেখো আমার বাবান কখন ঘুম থেকে উঠেছে, উঠে কম্পিউটার গেছিল, কম্পিউটার থেকে এসে এখন দুধ হরলিক্স খেয়ে নিল। গুড বয়। এভাবে খেয়ে নিলে তো আমার চেঁচাতে হয় না, তাই না? এর ওয়েদারটা তোমাদেরকে দেখাই। এই দেখো বাইরের ওয়েদার, এখনো মাসি আসেইনি, সব পড়েই আছে। মনে হচ্ছে যে কত মানে অনেক সকাল। আর আজকে কিন্তু ঠান্ডাও পড়েছে প্রচণ্ড। কয়েকদিন ধরে দেখছি একদম পুরো রোদ দেখা যাচ্ছে না, আর খুবই ঠান্ডা পড়েছে। তো বাড়িতে তো থাকবো না, কোথায় যাব দেখতেই পাবে। বর তো নেই, আর ছেলে ছিল না, ও আবার সকালবেলায় এলো দিদার বাড়ি। বাবার বাড়ির কাছে হলে যা হয়, যাওয়ার আসা চলতেই থাকে। তো এখন তো ওই ঘরে থাকা হয় না, এই ঘরে থাকি আমি একা। আর যখন সবাই বাড়িতে থাকে তখন আমাকে ওই ঘরে ঘুমোতে হয়, কারণ এই খাটে আমার ছেলে আর আমার বর ঘুমোই, কারণ তিনজন আটে না। তো রোদ নেই, সেই জন্য একদম পুরো দেখো ঘরটাকে গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম। আর রোদ আজকে বেরোলেও দিতাম না। এখন যাব হচ্ছে বাবার বাড়িতে। একদম পুরো রেডি হয়ে গেছি। আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে ঠান্ডার মধ্যেও স্নান করলে সেটা ঠান্ডা লাগে না খুশিতে। তো যাই হোক, এই যে এই সোয়েটারটাই পরলাম। আর এখন দেখি, মাংস তো আমি বলেছি দিব, তো ভাইকে ফোন করলাম যে ও তো দোকান খুলে নিয়েছে, তো যাবে না। তো ভেবেছিলাম যে খাসির মাংস আনাবো, আর এখন বাজে 11:35। তো দেখি দোকানে যাই, ভাইয়ের দোকানে দেখে কি বলছে। যদি কাউকে পাই তাহলে খাসির মাংস আনাবো, নইলে মুরগির মাংস নিয়ে যাব। আর বাড়িতে ফ্রাইড রাইসের জন্য সব কিছু আছে এখানে, বড় সব কিনে দিয়েই গেছে। চাল মানে যা যা লাগে আর কি সবই আছে, সেগুলো নিয়ে যাব। আজকে দিনটা আমি খরচা করে বাবা মাকে খাওয়াবো, এটাই সব থেকে আনন্দ, যে নিজে বাবা মাকে খাওয়াবো করে। ঠিক আছে, তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে পুজো টুজো দিয়ে মেট বন্ধ করে দিয়ে বসে আছি। কেউ আছেন? গেট বন্ধ করে দিয়ে বলে কি, এই চল 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 চল, আয় 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 ছাদে আয় 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 আয়। এই বুঝে গেছে ছাদে যাবে, আয় আয়, নড়ছে না, আয় চল ছাদে যাবো, আয় আয় আয়। এত বদমাইশি কেন? এই আর জ্বালাস কেন তুই? তো এসে দেখি সকালের ভাত হয়ে গেছে বাড়িতে, কিন্তু এত সকালবেলায় আমি খেতে পারি না, অভ্যাসটা আমার চলে গেছে শ্বশুরবাড়িতে গিয়ে। তো সেই জন্য ভাবলাম যে একটু লুচি খাই। তো লুচি, আলুর তরকারি আর মিষ্টি। তো মৌকে বললাম যে চলো দুজন একসাথে খেয়ে তারপর রান্না বান্না করবো। হ্যাঁ, তো সেই জন্য একদম পুরো মাখিয়ে চুকে। তো দেখো মাংস একদম পুরো ধুয়ে টুয়ে রেডি, আর এখন রান্না করব। আর এই হচ্ছে আলুটা ভেজে নেব, ভেজের মধ্যে দিব। তো যখনই দেখি যে রান্নার একটু দেরি হয়ে গেছে, তখনই কিন্তু আমি এইভাবে মাখিয়ে চুকিয়ে বসিয়ে দিই। আর যেভাবে আমি রান্না করি ওটা কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। তো সবাই তো খিদে পেয়েই গেছে, একটা পার হয়ে গেছে। তো চলো রান্নাটা বসাই। আর এখানে ফ্রাইড রাইসের জন্য যে চালটাও ভেজানো হয়ে গেছে, এবার একটা ছবি তুলো। তো এখানে চিকেনটা কষানো হচ্ছে, আর পোলট্রি থেকে অনেক জল বের হয়, দেখেছো কত জল বেরিয়েছে। বেশি জল দিব না, যখন শুকাবে কষানোর জন্য একটু জল দেবে, হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য রাইসটা হচ্ছে, আর এখানে মুরগির ঠ্যাং। তো যাই হোক, আমরা খাই, সবাই খাই, কেউ খায় ক্যামেরার সামনে আর কেউ খায় হচ্ছে ক্যামেরার পেছনে। আমাদের লজ্জা নেই, আমরা খাই। হ্যাঁ, সবাই খাই। তো এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা মানে আর ভাজার টাইম পাইনি, এমনি কাঁচা আলু দিয়ে গ্যাসটাকে লো করে কষাচ্ছি, আলু সেদ্ধ হয়ে যাবে। আর এই কড়াইয়ে এখন হচ্ছে ফ্রাইড রাইসটা করব। তো দেখো আমি রাইসটা সেদ্ধ করে নিয়েছি, তো পুরোপুরি করিনি সেদ্ধ,
পুরো মানে 100-এর মধ্যে 80% করেছি। আর এই যে এখানে ইয়েলো, রেড, গ্রিন, ক্যাপসিকাম আর গাজর, বিনস মানে সবই রেডি। আর এই হচ্ছে কাজু কিশমিশ। আমি তো ঘি এনেছি, হ্যাঁ ঘি এনেছি, এলাচ দারচিনিও এনেছি। হ্যাঁ সব খাই কিন্তু এসব খাই। এই যে চিকেন কষাটা হয়ে গেছে আর ফ্রাইড রাইসও হয়ে গেছে। তো এখন মশলাটা কষাচ্ছি, এই যে এটার জন্য কষানো হবে, তারপর ওটা দিয়ে দেবো। এখন রান্না বান্না আমাদের হয়েই গেছে। যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন আমরা ললিপপ অর্ডার করি, তখন ওরকম সেট আসছে না? হ্যাঁ চুপ করো। আচ্ছা এখানে হচ্ছে চিকেন কষা করেছি, বেশি জল দিইনি। আর এই হচ্ছে ফ্রাইড রাইস। তো সব কিছু কড়াইয়ে রেখে দিয়েছি, যখন সবাই খাবে যদি ঠান্ডা হয়েছে আবার গরম করতে হবে সেই জন্য। আর এদিকে রান্না হয়েছে সকালবেলায়, সকালে রান্না হয়েছে এটা কি মাছ বলে, খয়রা না, খয়রা মাছের আলুদের ঝোল বাবার জন্য, বাবা তো চিকেন খায় না সেই জন্য। আর এখানে ভাত, আর এই হচ্ছে আর একটু ভাত মানে বসানো হয়েছে। আর এখানে হচ্ছে ওই মুরগির ঠ্যাংটা কষানো হচ্ছে। তো এটা একদম পুরো কষা কষাই হবে, মানে একটু জল দিব আর নামানোর টাইমে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ব্যাস। তো বাবান খেতে বসে গেছে। আজকে বাবানের পছন্দের রান্নাটাই হয়েছে তাই না? এই হচ্ছে চিকেন কষা আর এই হচ্ছে ফ্রাইড রাইস। আর মাংস কই, মিষ্টি কই? এই তো মিষ্টি, দই, দই আবার কি? ও দই, দই তো খাও তাই না? আচ্ছা তুমি খাও, আমি জল দিচ্ছি তোমার, খাও। তো আমরা দেখো 3 জন বসে গেছি, তো খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, আর ভালো লাগছে না। খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে, আর সন্ধ্যা দিতে হবে তো সেই জন্য চলে এসেছি। তো আমি এসে দেখছি পিকের দাদু চলে গেছে দোকানে। এই যে সবাই বাড়িতে থাকতাম তাহলে কিন্তু এখন যেত না, আর বাড়ি ফাঁকা দেখলে ওর দাদু আর বাড়িতে থাকে না, ভাবে আমার যদি কিছু হয়ে যায় এখন কে দেখবে, দোকানে বসে থাকলে কিছু হয়ে গেলে তাও সবাই দেখবে, ওখানে লোকজন যাতায়াত করে, তো সেই ভয়ে আর বাড়িতে থাকে না। তো চলো, আমাকে তো এই টাইমটা একটু শুতে হবে, খাওয়া দাওয়া করে এই টাইমে না শুলে না মানে যখন রাতে ছেলেকে পড়তে বসাবো তখন পড়তে বসাতে পারবো না। আর এখন শুবো, শুয়ে হচ্ছে ভিডিওগুলো এডিটিং করবো। বাড়ির থেকে চলে এসছে, এই জন্মদিনে যাবে তাই। তো দেখো আমার বাবা রেডি হয়ে গেছে, এখন যাবে জন্মদিনে। আর আমিও রেডি হয়ে গেছি, বাড়িতে আমার ভালো লাগছে না, ভিডিওগুলো এডিটিং করা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। তো এখন একটু যাই চাটা খেয়ে আসি। বোন এসছে, বোন আমি চলে এসছি, বোন এখন এসছে বাড়িতে, এসে ফোন করছে আয় আয়। শুয়ে পড়েছিলাম, একবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়লাম, ভালো লাগে না। শুনো শুনো, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? জন্মদিনে যাচ্ছে গিফট কিনতে সদরঘাট। এই যে আমাদের বাড়িতে দুটো অতিথি এসছে, বড় বড়, কথাই বলতে পারে না, এটা কথাই বলতে না পারে, মানে আমাকে দেখলে বোবা হয়ে যাবে। আমাকে চাল ভাজা নিয়ে মা মাখিয়ে দিল। বাইরে প্রচন্ড ঠান্ডা, তো সেজন্য গাড়ি চালিয়ে আসলাম কানে চাদর মুড়িয়ে। যে এটা হচ্ছে মেঘনা, এটা হচ্ছে মেঘনার বোন, দু বোন এসে লেপের মধ্যে ঢুকে পড়েছে। জন্মদিন খেয়ে চলে এসছে, এসে গল্প হচ্ছে। কি কি খেললি জন্মদিনে বল? বিরিয়ানি বলবি না? চলো একটু পরে আমরা বাড়ি চলে যাব। ছেলে ও দিদার বাড়িতে ঘুমিয়ে পড়েছে, মা সমস্ত খাবার দিয়ে দিল, বললো যে খাবার